হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো এর আগে আমি ইন্ডাসইনের অনেক প্রবলেম নিয়ে ভিডিও বানিয়েছি এবং কি এটাও ভিডিও বানিয়েছি যে ইন্ডাসইন ব্যাংকের কিভাবে ফ্রড হয়। এবং আজকে একটি নতুন যে প্রবলেম দেখা দিচ্ছে আমাদের রিটেলারদের উপর, সেটা হচ্ছে যে রিটেলাররা যারা এসবি অ্যাকাউন্ট ওপেনিং করছে, অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করছে একটি কাস্টমারের বা যে কোনো কাস্টমারের একটি অ্যাকাউন্ট ওপেনিং করছে, এবং সেই কাস্টমার যদি কিছুদিন অবধি সে লেনদেন না করে, হয়তো কেউ ডিপোজিটও করছে না বা উইথড্রলও করছে না, মিনিমাম 3 মাস বা মিনিমাম 6 মাসের অবধি যদি আপনি লেনদেন না করেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। তো সেই প্রবলেমটা কি, তার আগে বলে দিই আমি যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দেখতে থাকেন ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ এইরকমই কিন্তু প্রবলেম নিয়ে আমি এই চ্যানেলে কিন্তু ভিডিও রেগুলারই কি করি, আপডেট করতে থাকি। ঠিক আছে, এবার আপনাদের কথা হচ্ছে যে কি প্রবলেমটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কি প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে এই এই টাইপের কিন্তু প্রবলেম। ঠিক আছে, তো প্রবলেমটাতে লেখা হচ্ছে ইউর অ্যাকাউন্ট নাম্বার 10xxx, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কাস্টমার দেওয়া আছে, ইজ মার্ক ডোরম্যান অ্যাজ পার আরবিআই গাইডলাইন, ফর ফার্দার ডিটেলস প্লিজ ক্লিক হেয়ার। মানে বলছে এখানে এর এই মানে অ্যাকাউন্টটা কি করা আছে, ডোরমেন্ট করা হয়ে গেছে। ডোরমেন্ট মানে হচ্ছে তুমি টাকা ব্যালেন্স চেক করতে পারবে কিন্তু উইথড্রল করতে পারবে না। হ্যাঁ, বা এমনও হতে হতে পারে তুমি চেকও করতে পারছো না, উইথড্রলও করতে পারছো না। ঠিক আছে, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা ডোরমেন্ট করেছে, এটা কিন্তু আরবিআই গাইডলাইনের জন্য কিন্তু হয়েছে। যদি কোনো কাস্টমার সেই অ্যাকাউন্ট না ইউজ করে, তাহলে অ্যাকাউন্টটা বন্ধ করা হবে। এটা কিন্তু আরবিআই কিন্তু আমাদের বলেছে। এবারে প্রত্যেকটা ব্যাংক কিন্তু বলে দিচ্ছে যে আপনারা নির্দিষ্ট অনুযায়ী ট্রানজ্যাকশন করুন, নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো হোল্ড করে দেওয়া হবে বা ডোরমেন্ট করে দেওয়া হবে বা ফ্রিজ করে দেওয়া হবে বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। মানে এতগুলো প্রবলেম হয়তো আলাদা আলাদা ব্যাংকে আলাদা আলাদা কিন্তু দেখায়। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে আপনি কি করলে আপনার এই ডোরমেন্টটা হবে না, বা কি করলে আপনার এই ডোরমেন্টটা আবার সেই পুনরায় অ্যাকাউন্টটা রানিং হয়ে যাবে। প্রথমত আপনি 3 মাস অন্তর লেনদেন করবেন বা মাসে একবার অবশ্যই লেনদেন করবেন। ঠিক আছে, আর যাদের বর্তমান হয়ে গেছে ডরমেন্ট, তাদের তো আর লেনদেন করলেও ঠিক হবে না। তাদের কি করতে হবে, যদি আপনারা ইন্ডাসইন্ড ব্যাংকের অ্যাকাউন্ট করে থাকেন, ঠিক আছে, বা যদি আপনারা ভারত মানি ফাইন্যান্স থেকে অ্যাকাউন্ট করে থাকেন, এই অ্যাকাউন্টটা আসলে যাদের ডরমেন্ট হয়েছে, এটা অনেক একটা ব্যাপার রয়েছে, সমস্যা রয়েছে কি, যে যারা দেখবেন অ্যাসকেস থেকে আগে লোন দিত, ঠিক আছে, ভারত মানি ফাইন্যান্স থেকে আগে গ্রামগঞ্জে গিয়ে কি গ্রুপ 10-12 জন মিলে গ্রুপ করতো, এবং সেই গ্রুপে ওরা লোন কিন্তু প্রোভাইড করতো, এবং লোন যখন ওরা প্রোভাইড করতো তার সঙ্গে সঙ্গে ইন্ডাসইন্ড ব্যাংকের কিন্তু অ্যাকাউন্টগুলো ওপেন করে দিত। ঠিক আছে, তখন কিন্তু এই বিসিগুলো দিত না, আগে কিন্তু এই লোনটাই মানে চালাতো ভারত মানি ফাইন্যান্স। ঠিক আছে, এবং কি হতো, তাদের কিন্তু অ্যাকাউন্ট খুলে দিত এবং লোন নেওয়ার পর তারা সেই লোনের টাকা উইথড্রল করে নিত এবং আর কোনো সেই ব্যাংকে টাকা ট্রানজ্যাকশন করতো না। এমনকি তারা সেই অফিসারগুলো তাদের অ্যাকাউন্টও দিত না বা অ্যাকাউন্ট নাম্বারটাও দিত না। ঠিক আছে, এটা পরে তারা জানতে পারলো যে আমাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যখন ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপি গ্রামগঞ্জে হলো, যখন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে তখন দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, এই নামে অ্যাকাউন্ট শো করছে। ঠিক আছে, এই প্রবলেমটা হয়েছে। এবার দ্বিতীয় হচ্ছে, যারা এই সমস্ত অ্যাকাউন্টগুলো করেছিল ভারত মানি ফাইন্যান্সে আগে লোনের সময়, তাদের কিন্তু অ্যাকাউন্ট বিশেষ করে ডোরমেন্ট হয়ে গেছে। বা এমন হতে পারে যারা 2021 সালে এই অ্যাকাউন্টগুলো করেছিল, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, তখন তো আমরা অনেকগুলো অ্যাকাউন্ট করেছিলাম। তো যারা করেছে তাদেরও যারা এখনো পর্যন্ত লেনদেন করেনি, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ডোরমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এবার মেন কথা হচ্ছে, যদি এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোতে যদি আপনারা ক্যাশ মানে ক্রেডিট করে দেন, ঠিক আছে, এটা ঠিক না যে ক্যাশ আপনাদের ওটাতে ডিপোজিট হবে না। ক্যাশ কিন্তু আপনাদের অবশ্যই এই অ্যাকাউন্টে চলে যাবে, যদি আপনি কোনো একটা সংস্থা দিয়ে রাখেন, ধরুন লক্ষ্মী ভান্ডার হোক বা আরো কোনো লোন সংস্থাতে হোক বা আরো অন্য ডিবিটি লিঙ্কের মাধ্যমে হোক, ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। ডোরমেন্ট, ইনঅ্যাক্টিভ, ফ্রিজ, যেটাই আপনার হয়ে থাকুক না অ্যাকাউন্ট, টাকা কিন্তু চলে আসবে। মেন সমস্যা হবে আপনি যখন উইথড্রল করতে যাবেন। তো এই সমস্যাটা সমাধান কিভাবে হবে, যাদের অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে গেছে তাদের একটাই সমস্যা, এটা কিন্তু কোনো ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপি থেকে কিন্তু এই সমাধান হবে না। এই সমাধানটা করতে পারবে আপনাদের ভারত মানি ফাইন্যান্সের যে লোন অফিস থেকে আপনারা, যেখান থেকে আমাদের এটা প্রোভাইড করা হয়েছে ইন্ডাসইন্ড ব্যাংকের সিএসপিটা, সেই অফিসে গিয়ে আপনারা আধার কার্ড দিয়ে শুধু একটা ফিঙ্গার দিবেন, তাহলে ফিঙ্গার দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ডোরমেন্ট থেকে আবার সেই অ্যাক্টিভ করে দিবে পুনরায়। তাহলে আপনাদের যত টাকা ক্যাশ রয়েছে সেই ক্যাশগুলো আপনারা কিন্তু উইথড্রল করতে পারবেন। তো আজকের ছিল এইটুকুই আপডেট। আর আপডেটটা আপনাদের যদি ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু আপলোড করতেই থাকবো। ঠিক আছে, আর মেন কথা হচ্ছে, যদি আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করলো যে দাদা আমাদের বিএমও স্যার বলছে এই অ্যাকাউন্ট ঠিক হবে না, বা হয়তো আমাদেরকে বিএমও স্যার আমাদের ফোন তুলছে না। যদি ফোন না তুলে, তাহলে আপনারা সিধা ভারত মানি ফাইন্যান্সে ফোন করবেন। ফোন করার পর
আপনাদের যে নিয়ারেস্ট ভারত মানি ফাইন্যান্স যে অফিস রয়েছে সেই অফিসে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিবে এবং সেই অফিসে গিয়ে সেই কাস্টমারটাকে ফিঙ্গার দিয়ে নিয়ে আসবেন, দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা অলরেডি চালু হয়ে গেছে। এবার মেন কথা হচ্ছে, এটা শুধু আমি সেভিং অ্যাকাউন্টে বললাম, যাদের বিসি অ্যাকাউন্ট ডোরমেন্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা আলাদা রয়েছে। তাদের কি প্রসেস রয়েছে আপনাদের ডিসক্রিপশনের নিচে অনেকগুলো সেই লিঙ্ক দেওয়া আছে, যার যেটা প্রবলেম সেখান থেকে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারেন। আমি কিন্তু রেগুলারই ভিডিও আপলোড করতে থাকি। আর আপনাদের এটাও বলে দিই ঈদ উল ফিতরের আজকে দিন, এবং আজকে আপনাদের এটাও বলে দিই ঈদ মোবারক সবাইকে। যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ঈদ মোবারক রিপ্লাইটা দিবেন কমেন্টে, ঠিক আছে? আর আপনাদের বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই টাইপের কিন্তু ভিডিও আমি রেগুলারই এই চ্যানেলে আপলোড করতেই থাকি, ঠিক আছে? তো সবাইকে ঈদ মোবারক। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি কোনো হেল্প লাগে আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনের নিচে, সেইখান থেকে কিন্তু আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, ঠিক আছে? আর ইন্ডাসইন্ড ব্যাংকের পাসবুক ফরম্যাট এমনকি সিএসপি যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে? অবশ্যই আমি কিন্তু যতটা পারবো আপনাদের সাহায্য করব। এইটুকুই আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর ঈদের তরফ থেকে বা ঈদ উপলক্ষে আপনারা খুশি থাকুন, হ্যাপি থাকুন, আর দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল।